আমাদের সকল এলাকায় কিছু কিছু জায়গায় আছে, সেগুলো আমাদের স্থান এর ঐতিহ্য। আর বর্তমান সময়ে সবকিছু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমি একটি পুরাতন হাট বাজার নিয়ে কথা বলবো। এই স্থানটি চাঁপাইনবাবগঞ্জ গোবরতলা বাজার। কথায় আছে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। আমি ভাগ্নে, ছোট ভাই এবং আমার দাদা গিয়েছিলাম গোবরতলা বাজারে। হাটের প্রবেশ মুখে আমাদের মিষ্টির দোকান দিয়ে স্বাগতম জানালো। হরেক রকমের মুখরোচক মিষ্টি, জিভে জল এসে যায়। হাটে ঢুকার প্রথম দোকানটিই হচ্ছে হরেক রকমের বস্ত্রের দোকান। পরে চারটি দোকানেই চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত পানের পসরা নিয়ে বসেছে। সাথে রয়েছে হরেক রকমের জর্দা, সুপারি, চুন ও তামাক পাতা। অঞ্চল ভেদে পানের স্বাদ বিভিন্ন রকম হয়ে থাকে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন অঞ্চলের পানের স্বাদ কী রকম। হাটে একটি রাম খাসি দেখে আমার চোখ আটকে গেল। আমি এর আগে কখনো এত বড় খাসি দেখিনি। উত্তরবঙ্গে সব থেকে বড় খাসি পাওয়া যায়। হাটে ঘুরতে ঘুরতে দেখলাম চানাচুর মাখার দোকান, দেখে লোভ লেগে গেল। তাই আমাদের চানাচুর মাখা খেতেই হবে। এটি ছিল অন্য রকমের একটি স্বাদ। হাটে রয়েছে পেঁয়াজ, মরিচ, রসুন, মুদি মণিহারির মধ্যে সবকিছুই পাওয়া যায়। একটা মজার বিষয় হলো, যে যার নিজের ছোট জায়গা জুড়ে হরেক রকমের মালামাল নিয়ে পসরা সাজিয়ে বসেছে। কেউ বা বিক্রি করতে ব্যস্ত, আবার কেউ বা ক্রয় করতে ব্যস্ত। এখন আসি সবজির কথা নিয়ে। শুধু মুদি মণিহারিই পাওয়া যায় না, রয়েছে সবুজ শাকসবজি, ঢেঁড়স, লেবু, মরিচ, ঝিঙে, আলু, ধুন্দল, বেগুন ইত্যাদি। সব বিক্রেতারাই তাদের নিজস্ব সবজি বাগান থেকে সংগ্রহ করে হাটে বিক্রি করতে আনে। সব শ্রেণী পেশার মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকে। যেহেতু ঈদের দ্বিতীয় দিন থাকায় অন্য দিনের হাটের তুলনায় লোক সমাগম কম হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য। আপনারা যে সবজিগুলো দেখছেন, সব সবজিগুলো ফরমালিন মুক্ত এবং ভেজাল মুক্ত। তাদের নিজস্ব গৃহস্থলী উপায়ে সবজি উৎপন্ন করে থাকে। ছোট্ট জায়গা জুড়ে কত সুন্দর একটি হাট বসেছে। আসুন একটু চাঁপাইনবাবগঞ্জ সম্বন্ধে একটু জেনে নিই। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে একটি মালদহ জেলার একটি অংশ ছিল। অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলাকে আমের শহর বা আমের দেশ বলে জানে। এই উপজেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয়ে যায়, যার ফলে একে আমের রাজধানী বলা হয়। উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু, যার কারণে একে আমের শহর বলা হয়। তাই আপনারা সবাই চাঁপাইনবাবগঞ্জে যাবেন এবং আম খাবেন বেশি বেশি করে। আসুন এখন হাট বাজারের কথা বলি। আমি এরকম হাট কখনো দেখিনি, সত্যিই আমার কাছে খুবই ভালো লাগছে। হাটের সবাই যে যার কাজে ব্যস্ত। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে লোকগুলো মালামাল বিক্রি করছে তারা অত্যন্ত সরল সোজা। তাদের পরিবারের আয় রোজগার এই হাট থেকেই আসে। বিক্রি করার মুনাফা তাদের পরিবারে ব্যবহার করা হয়। যদি কেউ উত্তরবঙ্গে যান, অবশ্যই হাটে যাবেন। হাটে গেলে আলাদা একটি মজা পাবেন। এই আঙ্কেলের কথা না বললেই নয়, আঙ্কেল খুবই ভালো। আপনি উত্তরবঙ্গে যে কোনো চায়ের দোকানে যাবেন, প্রথমেই আপনাকে এক গ্লাস পানি দিয়ে আপ্যায়িত করবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই আঙ্কেলটা খুবই ভালো চা বানায় এবং উত্তরবঙ্গে সবাই ভালো চা বানায়। এভরিওয়ান, থ্যাংক ইউ।